বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? এই যে বন্ধুরা, অবশেষে আমিও চলে আসলাম এই কক্সবাজার সমুদ্রে। দেখো বন্ধুরা, সমুদ্র সৈকত কত সুন্দর। তোমরা সবাই চলে আসো। কোন হালায় আমার এখানে আইনা বসায় দিছে? জাদুর শহরে আইসা মারা খাইলাম। উফ, এই ট্রাফিক শেষ হবে কখন? আমি কি করছি এখানে? কি বলে জাদুর শহর? মানুষ বাঁচাইতে আসছি আর নিজেই জ্যামে মরতেছি। ভাই সব জানেন এই জ্যামের সবচেয়ে বড় ভিকটিম কে? ব্যাটম্যান। A few moments later. এত মানুষ, এত গন্ধ, এত চিৎকার, কোথায় আইছি আমি? চাচা, প্লেনে হাঁস মুরগি নেওয়া যাবে না। এরা হইলো শিক্ষিত হাঁস মুরগি, আমার হাঁস মুরগিরও পাসপোর্ট ভিসা আছে। এই রে, তোকে পাসপোর্ট দেখা। আজকে গরু নিয়ে বিমানে উঠবো ভাই, জীবনে প্রথমবার। আপনি গরু নিয়ে প্লেনে উঠতে পারবেন না স্যার। গরু নিয়ে না উঠতে দিলে আমাদের বাড়ির উপর দিয়া প্লানে গেলে তখন দেখে নেব। শুনলাম ইরান নাকি হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, তেলের দাম বাইরে যাইবো, এর লাগি বাইক তো এখন বাগের পিঠে চলি। শ্যামনগর, কালীগঞ্জ, সাতক্ষীরা হয়ে ডাইরেক্ট ঢাকা যায়, মাত্র 500 টাকা। আমাদের 2টা টিকিট দেন, আমার লালুর খুব শখ, ও একটু প্লেনে চড়বে। হাঁস মুরগি নিয়ে বিমানে ওঠা যাবে না স্যার। আমাকে ঝিনাইদহের উপরে দিয়ে বিমান গেলে বিমান কিন্তু ডিলা মাইরা ফালাই দিব। কিল্লাই নোয়াখালী দেশের সবচেয়ে ধনী জেলা, আমি এখন বুঝলাম। এই জেলা পরিবারের একজন লোক হইলেও বিদেশ থাকে, আর এইভাবে যদি চলতে থাকে এক সময় লন্ডনের তো লোক আইবো নোয়াখালী জমি কিনবার লাই। আন্নেরা কোনটা কোন? আপনার হেলমেট আছে কিন্তু ব্রেন কি আছে? আপনি গরিল্লা হয়ে পুলিশ? এই শহরে বুদ্ধি নেই বলেই নামতে হইছে ভাই। ভাই কি করতেছেন? বাড়িতে গরু নাই, তাই বাঘ দিয়ে জমিতে হাল চাষ করাইতেছি, ধান লাগাইতে হবে। ভাই, গ্রামের পোলাপাইনের সাথে খেলে সেই মজা পাচ্ছি।